নমস্কার। আজ বলবো মিথুন রাশি সম্পর্কে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক মেজর চারটে প্ল্যানেট কোথায় কোথায় অবস্থান করছে রাশি সাপেক্ষে। দশমে শনি, নবমে রাহু এবং তৃতীয় থার্ড হাউসে অবস্থান করছে কেতু এবং রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি মে মাসের পরে মিথুন রাশি থেকে কর্কটে গমন করবে এবং সেখানেই থাকবে। তাহলে মজার ব্যাপার একটাই হলো যে মে মাসের পর থেকে যেসব জাতক জাতিকারা পড়াশোনা করছেন, অর্থাৎ যারা মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন এবং ছোট ছোট খুদে পড়ুয়ারাও পড়াশোনায় কিন্তু দারুণভাবে মনোযোগী হবে এবং তারা ভালো পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে সর্বোপরি। এবং যারা WBCS, IAS, IPS এবং UPSCর মতো পরীক্ষা দিতে চাইছেন, এই সময়টা কিন্তু চমৎকার সময়। প্ল্যানিং ওয়াইজ তারা কিন্তু অনেক কিছু জিনিস মনে রাখতে পারবে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে যে রাশি সাপেক্ষে কর্কটে গমন করছে, অর্থাৎ দ্বিতীয় যখন গমন করছে, তাহলে সেক্ষেত্রে রাশি সাপেক্ষে সপ্তমপতি এবং দশমপতি, তাহলে দুজনেই যখন এবং মস্তিষ্কে অবস্থান করছে, অর্থাৎ রেজাল্ট ভালো হবেই। শুধু প্ল্যানিং ওয়াইজ যদি পড়াশোনা করা যায় তাহলেই কেল্লা ফতে, এই কথাটা বলা যায়। এবং সর্বোপরি যারা এই সময়ে যারা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন এবং যারা পড়াশোনার মধ্যে দিয়ে রিলেটেড রয়েছেন, তারা কিন্তু ভুলবেন না, জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত মাথায় কিন্তু জিনিসটা থেকে যাবে। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। সেটা কিন্তু 2026 মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা দিতে চলেছে। তাহলে প্ল্যানিং ওয়াইজ পড়াশোনা করুন ছাত্রছাত্রীদের জন্য। এবং সর্বোপরি একটা জিনিস অবশ্যই করবেন যে প্রতিদিন আপনার ঘুম থেকে উঠে আপনারা কিন্তু পড়াশোনা করার আগে সূর্য প্রণাম অবশ্যই করবেন, কারণ এটা সূর্যের বছর আপনাকে দেবে। এবং সাথে বুধকে, যাদের বুধের সাথে যে একই হাউসে যাদের অবস্থান করছে, রবি বুধ একই হাউসে অবস্থান করছে, তাদের কিন্তু মারমার কাটকাট একটা বছর। 2026 কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, অনেক কিছু উপলব্ধি করাবে। তাহলে 2026 যারা গান নিয়ে প্রফেশন করছেন, যারা অভিনয়ের সাথে যুক্ত এবং যারা কুইজ মাস্টার বা কুইজ কম্পিটিশনে তারা আপনারা পার্টিসিপেট করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ যাবে। এই বছরটি এমন একটি বছর মিথুন রাশিদের জন্য একটা জ্যাকপট হতে চলেছে। জ্যাকপট আপনারা যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক কিছু জিনিস খুলে যাবে। এবং বহুদিন ধরে বহু প্রতীক্ষিত আপনাদের যেসব জায়গাগুলো আপনাদের অনেকদিন ধরে আটকে রয়েছে, অর্থনৈতিক দিকটা তো স্টেবিলিটি পাবেই, তার সাথে পড়াশোনা এবং যেসব জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এবং যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে এসেছে 2026 মিথুন রাশি। কিন্তু কিছু সমস্যাও আছে, যেমন পিতার স্বাস্থ্য নিয়ে একটু আপনার সমস্যা দেখা যাবে। শরীরী ঝামেলা, পিতার সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা কিন্তু দেখা দেবে। এবং পিতার যেসব টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, এগুলো কিন্তু দেখা দিচ্ছে এবং যেগুলো কিন্তু চিন্তার কারণ। এবং পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাকে একটু কিন্তু টেনশনে থাকতে হবে। এখানে অবশ্যই বলবো কেতুর থার্ড হাউসে অবস্থান, এটা কিন্তু আয়ুর ঘর, অর্থাৎ পথ দুর্ঘটনা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে এবং আপনার শারীরিক দুর্ভোগ আপনাকে সমস্যায় ফেলবে এবং সর্বোপরি মানসিক একটা অশান্তি, মানসিক রোগ, টেনশন, এটা কিন্তু আপনাকে দেবে কেতু। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো তৃতীয় কেতু মানে সমস্যা যেমন তৈরি করবে এবং কিছুটা হলেও আপনাকে একটা সময় ব্যাকফুটে ফেলবে আপনার শারীরিক কারণে আপনি অনেকটাই ব্যাকফুটে যেতে চলেছেন। এটা কিন্তু সেই জন্য আপনাকে বলবো 2026কে আপনারা নেগলেক্ট করবেন না, আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনি নজর দেবেন এবং অবশ্যই একটা পরামর্শ নিয়ে নেবেন এবং সেটা যা করার সেটা আপনি করণীয় কাজটা করবেন। তাহলেই দেখবেন 2026 কিন্তু আপনার জীবনে কিন্তু নতুন একটা পথ আপনার জন্য খুলে দিচ্ছে। এবং যারা ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে বলবো, যারা ফিনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি এবং তারা কর্ম থেকে অর্থের প্রাচুর্য আপনারা কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু 2026 মেষ রাশি আপনাকে কিন্তু দেবেই।
এবং সপ্তমপতি রাশিতে অবস্থান করার জন্য দাম্পত্য জীবনে কিন্তু একটা কলহ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনে কলহ এবং দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝট এবং সেখান থেকে কিছু অর্থনৈতিক লসও কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহ হচ্ছিল না যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সুযোগ একদম, যাদের বিবাহযোগ্য কন্যা, বিবাহযোগ্য পুত্র যাদের বাড়িতে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু বিবাহের জন্য যোগাযোগ করুন, আপনাদেরকে জন্য কিন্তু পথ খুলে যাবে এবং বিবাহ হবে ভালো কাজ। অবশ্যই বিবাহ পূর্বে আপনারা জটক বিচার করাবেন। পিতামাতারা দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের একটা সম্ভাবনা এই সময় চলে আসছে, কানেক্টিভিটি আছে এবং ভালো সময় আসছে। আফটার মে যদি বিবাহ করেন তাহলে কিন্তু আরো ভালো ঘটবে। তবে একটু সাবধানতা রয়েছে, কারণ দেখুন আপনার সপ্তমপতি বিবাহ বিপত্তি কিন্তু একটা দেখা যাচ্ছে। বিবাহ বিপত্তি সপ্তমপতি বৃহস্পতি, সে কর্কটে উচ্চস্থ, কিন্তু সেক্ষেত্রে একটা বিবাহ বিভ্রাট দেখা যাচ্ছে, অর্থাৎ একটা কোন্দল দেখা যাচ্ছে এবং বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার আইনি জটিলতা দেখা দিচ্ছে এবং আইনি জটিলতাটা এতদূর যাবে আদালত পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক লস, সময় নষ্ট এবং সেইভাবে কিন্তু রয়েছে। তাহলে এই সময়টা আপনাকে কম্প্যাক্ট একটা ডিসিশন নিতে হবে, আপনাকে একটা পরামর্শ নিতে হবে, যাতে করে এই সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং সঠিকভাবে নিজের জীবন সেটাকে ইউটিলাইজেশন করতে পারেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফিনান্সিয়াল দিক অত্যন্ত শুভ। আফটার মার্চ অন্য রাশিদের থেকে মিথুন রাশি কিন্তু সবাইকে ঝাঁপিয়ে চলে যাবে, টপকে চলে যাবে। কারণ দুটো জিনিস মাথায় রাখবেন, এই সময় এই বছরটা যেমন কিছু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটা ট্রাবল দেবে, কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে আপনাকে কিন্তু দারুণ ভাবে একটা সংযুক্তি করবে।